বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আবারও ঈদ আয়োজন নিয়ে। তো ঈদের দিন অনেক কিছু করেছি। সকালবেলা সবাই নামাজ পড়ে এসে ফিরনি জর্দা সব কিছু সেমাই টেমাই খেয়ে তারপরে ভাত খেলো, আলু ভর্তা, করলা ভাজি, মুরগির মাংস ভুনা, ডাল সব কিছু দিয়ে ভাত টাত খাওয়ার পরে এখন আবার দুপুরের আয়োজনে চলে আসলাম। তো দুপুরের মেনুতে থাকছে চিকেন রোস্ট, পোলাও। তো চিকেনটাকে লবণ এবং মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মেয়ে জামাই এসেছে বাড়িতে। তো মেয়ে জামাইয়ের আবদার ছিল মাসালা বাদাম খাবে। সেই মাসালা বাদামের জন্য বাদাম ভেজে নিচ্ছি। তো বাদামটা ভাজা শেষ করেই পোলাও এবং রোস্ট রান্না করব। তো চিংড়ি মাছ ভুনা, ডাল, ইলিশ মাছ এগুলো সেজভাবে রান্না করছে অন্য চুলায়, আর আমি এদিকে পোলাও রোস্ট করে নিচ্ছি। আর বাড়িতে এসে আমার কাছে চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। আর মাটির চুলায় রান্না করলে সেটা খেতে তো অসাধারণ মজা হয়। একেবারে সুতি শাড়ি পরে গায়ের বধূ হয়ে তারপরে রান্না করছি। তো বাড়িতে এসে শাড়ি পরে রান্না করতে ভালোই লাগে, আর একটু বউ বউ ভাবটা চলে আসে। আর আমার শ্বশুর শাশুড়ি আগে থেকে একটু শাড়ি পরা পছন্দ করে, তাই আগে থেকেই শাড়ি পরতে পরতে একটু অভ্যাসই হয়ে গিয়েছে। যদিও আমরা ঢাকায় বসে শাড়ি পরে কোনো কাজই করতে পারি না, কিন্তু গ্রামে গিয়ে শাড়ি পরে একেবারে চুলায় রান্না করছি, একেবারে ফুলফিল গায়ের বধূ হয়ে। তো সবগুলো রোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি মশলাগুলো সব একে একে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু 8টা মুরগির রোস্ট, তো 32 পিস হয়েছে এখানে। তো সবগুলো মশলা একটু বেশি বেশিই দিতে হবে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। আর মাটির চুলা রান্না, যেহেতু চুলার আঁচটা কমানো বাড়ানো যায় না, সেক্ষেত্রে ক্যামেরাটা ধরার মতো কেউ নেই, সবাই যার যার মতো কাজে ব্যস্ত। আর বাড়িতে আসলে তো বাচ্চাদের হাতের নাগালেই পাওয়া যায় না যে ক্যামেরাটা ধরবে, একটু রেকর্ডিং করবে। তো যাই হোক, আমি কোনোভাবে একটু সেট করে এভাবে রেখেছি। আর যেহেতু বড় পাতিলে রান্না করছি, সেহেতু মশলাগুলো ভিতরের দেখা যাচ্ছে না। যদিও এই চিকেন রোস্টের ভিডিও আপলোড করা আছে। আর এখানে যেহেতু অনেকগুলো চিকেন রোস্ট করেছি, সেজন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে সব কিছু ভালো করে বোঝা না গেলে আপনারা আমার যে চিকেন রোস্টের ভিডিও আছে সেটা সময় সুযোগ করে দেখে নেবেন আশা করছি। ঝোলটা যতটুকু রাখবো ততটুকু পরিমাণ কিন্তু পানি দিয়েছি এবং পানির মধ্যে গুঁড়া দুধ দিয়েছি। তো ঝোলটা যখন বলক উঠে গিয়েছে তখন সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো তো দিয়েছি। আর যেহেতু আমি টক দই ইউজ করিনি, সেক্ষেত্রে আমি তেঁতুলের মাড় দিয়েছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়েছি এবং জিরা গুঁড়া দিয়ে এখন রোস্টটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চিকেনগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও একেবারে ঠিক মতো আছে। তো রোস্টটা চুলা থেকে নামিয়ে এখন আমি ঢ্যাঁড়স ভাজি করব। এখানে কিন্তু 1 কেজি ঢ্যাঁড়স। তো 1 কেজি ঢ্যাঁড়স একেবারে মুহূর্তেই শেষ হয়ে গেল। সবাই বলেছে খুবই ভালো হয়েছে খেতে, আমরা কিন্তু ভাগেই পাইনি একটু। তো এখানে পোলাও বসানোর আগে পেঁয়াজটা একটু বেরেস্তা করে প্রথমে তুলে রাখছি। তো এখানে 3 কেজি পোলাওর চাল আছে, যেহেতু অনেক মানুষ, আর ঈদের দিন তো এত মেপে রান্না করা যায় না, কত গেস্ট আসে। এছাড়া রাতেও কিন্তু আমাদের আয়োজন রয়েছে, বাড়ির সবাইকে খাওয়ানো হবে, সেজন্য বাবুর্চি আনা হয়েছে। তো বাবুর্চি বিকেলে রান্না করবে। তো বাড়িতে যেহেতু অনেক মানুষ, প্রতিটা ঘরে আমাদের চাচাতো ভাসুর যা তারা আছে, তাদের জন্য আর কি বাড়িতে যত লোক আছে তাদেরকে বাড়িতে খাওয়াবো, সেজন্য উঠানে রান্না করবে বিরিয়ানি, গরুর বিরিয়ানি বা তেহারি, সেটা রান্না করবে বাবুর্চি। যদিও প্রতিবার এই বিরিয়ানিটা আমিই রান্না করি। তো এবার কি মনে করে আমার হাজব্যান্ড বলল, তোমার কষ্ট করে রান্না করতে হবে না, বাবুর্চি ঠিক করি, বাবুর্চিই রান্না করবে, যেহেতু অনেক মানুষ, 60 থেকে 65 জন মানুষ। যদিও আমার খাওয়াতে কষ্ট হয় না, আমার কাছে ভালোই লাগে সবাইকে রান্না করে খাওয়াতে। তো কথা বলতে বলতে পোলাওটাও রান্না হয়ে যাচ্ছে। তো একেবারে শেষের দিকে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো একেবারে শেষের দিকে পোলাওতে একটু ঘি দিয়ে দিয়েছি। শেষে ঘি দিলে এমন সুন্দর একটা স্মেল আসে। পোলাওটা যেহেতু সম্পূর্ণ রেডি, তাই একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না শেষে খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। তো এখন সবাই খাবে, এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম।
সকালবেলায় যেহেতু ব্যস্ততাটা বেশি ছিল, রান্নাটাও ভিডিও করা হয়নি এবং খাবার টেবিলে দিয়েছি সেটাও ভিডিও করা হয়নি, ছবি তোলা হয়নি। আর যেহেতু মুরব্বিরা থাকে, তারা এত ছবি তোলা বা ভিডিও করা এগুলো পছন্দ করে না। তো দুপুরের খাবার শেষ করতে না করতেই দেখলাম যে বাবুর্চি ওদিকে চলে এসেছে রাতের রান্নার জন্য এবং রাতের রান্না শুরু করে দিয়েছে। তো দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তো রাতের রান্নাটা বাবুর্চি করায় আমরা একেবারে ভাবিরা মিলে ভালোভাবে গল্প আড্ডা জুড়ে দিয়েছি। তো সব মিলিয়ে ঈদের দিনটা ভালোই কাটলো এবং রাতে সবাই বাহিরেই খাওয়া দাওয়া করলো। তো অর্ধেকটা খাওয়া শেষ, এই পর্যায়ে আমি একটু বিরিয়ানিটাও ভিডিও করে নিলাম এবং সবাই রাতে খাওয়া দাওয়া করে আবার বাচ্চারা সবাই উঠানে বসে খেলাধুলা করলো, একবারে গোল হয়ে বসে সবাই খেলছে। এবং সব শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।